एक वॉइस का कंट्रोल मैं जो बोलूँगा वो नहीं मानेगा तो एक थप्पड़ जोर से मैं मारूंगा आपको। नहीं, मैं बहुत सब बोल रहा हूँ, मैं रेगुलर इसको करता हूँ। अगर मिस होता है तो एक थप्पड़ मैं खुद को मारता हूँ, करना पड़ेगा। क्योंकि सारे गा मा पा धा नि सा अगर मालूम है तो पागा धा रे मागा सा, पागा धा रे मागा सा, पासा गामा नि धा मा, पासा गामा नि धा मा। नमस्कार सबाइके आमार चैनेले स्वागत जानाई। आशा करी आपनारा सबाई भालो आछेन, सुस्थ आछेन एबं मन दिए रेयाज करछेन। तो भिडियोर शुरूते आपनारा किन्तु गुरुजी अर्थात पंडित अजय चक्रवर्तीर एकटी इंटरव्यू बा एकटा घरोया जे बैठक हच्छिलो सेटार क्लिपिंग्स आपनारा देखलेन। सेखाने उनी किन्तु पार्टिकुलारली बोलेछेन जे किभाबे आमादेर स्वर चिनते हबे बा आमी जे आपनादेर एत भिडियो करी, एत पाल्टा दी, एत लेसन दी, एत पिच पारफेक्ट, एत सुरे पाक्का करार रेवाज दी, तो এই রেওয়াজ কিন্তু আমি নিজে থেকে দিই না। আমি আমার যত গুরুজন আছে বা পণ্ডিতজির মতো যারা আমার গুরু আছেন এবং গুরুস্থানীয় যারা আছেন তাদের টিপস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে। তো আমি ভাবলাম যে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কিছুটা একটু বোঝাই যে অ্যাকচুয়ালি কীভাবে ভাবতে হয়, ঠিক আছে। যে গুরুজি বলছে যে একটা পয়েন্ট কীভাবে আমরা মানে স্বরগুলোকে দেখবো কীভাবে। स्वर पॉइंट को देखने के लिए अगर सा है तो पा है तो धा तो मा तो रे तो नी तो गा तो ये शब्द को पहले देखना चाहिए कि पहले शब्द कैसे, मतलब नोट को कैसे परफेक्ट किया जाए। तानपुराय सबाई किन्तु आमादेर गला लागे ना, ठीक है। खाली गलाय यदि आमरा तानपुरे रेवाज करते बसि प्रथम किन्तु आमादेर सारे गामा पा धा नि सा खुঁজতে खूब असुविधा হয় এবং তখন কি হয় যে আমরা হারমোনিয়াম বা কিবোর্ড বা এই ধরনের কোনো একটা বাদ্যযন্ত্রের বা ইনস্ট্রুমেন্টের আমরা হেল্প নিই সারে গামা পা ধা নি সা খোঁজার জন্য। তো প্রথমে আমাদের বুঝতে হবে এটা আমাদের কীভাবে অ্যাচিভ করতে হবে। তো প্রথমে আমি গুরুজির কিছু বক্তব্য আপনাদের শোনাই, তারপর আমি বলছি। स्वर पॉइंट को देखने के लिए अगर सा है तो पा है तो धा तो मा तो रे तो नी तो गा तो ये शब्द को पहले देखना चाहिए। তো এখানে প্রথমে বলছেন জি শব্দকে কিভাবে পারফেক্ট করব। শব্দ অর্থাৎ নোট উনি বলছেন বা স্বর যেটা আমরা বলি সেটা এখন আমি শুধু শুদ্ধ স্বর ধরছি যে সারে গামা পা ধা নি, সাতটা যে শুদ্ধ স্বর আছে আমাদের, তো সেইগুলোকে কিভাবে পারফেক্ট করতে হবে এবং সেটা কিভাবে আমরা করব। তো উনি বলছেন যে আমাদের দেশে সারে গামা পা ধা নি সা সা নি ধা পা মা রে সা, কিন্তু যদি বলে গা রে মা গা পা রে নি বা মা গা পা সা নি, এই যে এই ধরনের উল্টোপাল্টা যে কম্বিনেশন মানে যেগুলো স্ট্রেট যাচ্ছে না, সায়ের পরে রে রের পরে গা নেই, তো এটা কেন আমরা পারছি না। हमारे देश में राग सिखाया गया शुरू के दिन से, मगर सारे गामा पा धा नि सा इंडिविजुअली नहीं सिखाया गया। इसीलिए सारे गामा पा धा नि सा अगर किसी को पूछा जाए कि तुम सारे गामा पा धा नि सा जानते हो, बोले हाँ, तो बोलो तो गाधा मगा पारे सा नहीं बोल सकते। पानी गाने माधा का सा बोलो, गानी मागा पाधा सारे मागा सारे गानी पासा बोलो। তো এই বিষয়ে কিন্তু উনি বলছেন যে আমাদের কিন্তু শিক্ষা পদ্ধতিতে বা শেখার পদ্ধতিতে বা শেখানোর পদ্ধতিতে কিন্তু একটু প্রবলেম আছে বা খুঁত আছে কোথাও একটা, যেটা আমি নিজেও মনে করি আমার শেখার ক্ষেত্রে এবং শেখানোর ক্ষেত্রে, যে আমি নোটগুলোকে ইন্ডিভিজুয়ালি চিনবো কিভাবে বা আমরা কেন চিনতে পারি না। কারণ আমাদের প্রথমেই পঙ্গু করে দেওয়া হয় সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা রে সা এবং বেসিক কয়েকটা পাল্টা করে তারপরে রাগ শিখতে শুরু করা যায়। মানে আমি এখনও দেখেছি এখনও টিচার্সরা যারা বেসিক ভয়েস ট্রেনিং পাননি তাদেরও রাগ দাঁড়িয়ে শেখাচ্ছেন। আগে তো স্বর চিনতে হবে, স্বর জানতে হবে, স্বরের অবস্থান সেটা আমাদের মাথায় একটা মানে ব্রেনে আমাদের ছবিটা আঁকতে হবে যেখানে সা পা সা ধা রে, এই স্বরগুলো তো আমাদের বোঝার চেষ্টা করতে হবে বা এই স্বরের অবস্থানগুলো। তো তা না করে আমরা প্রথমেই রাগ ইমন, রাগ ভূপালি এক্সেট্রা যে কোনো একটা রাগ আমরা শুরু করে দিই। তো এই শিক্ষা পদ্ধতিতে কিন্তু কিছুটা ত্রুটি আছে আমি যেটা মনে করি। তো প্রথমে কিন্তু ভয়েস ট্রেনিং এই নয় যে গলা কীভাবে জোরে খুলতে হবে, গলায় টান কীভাবে, গলা ফ্লেক্সিবল কীভাবে, সেটা ভয়েস ট্রেনিং একটা পর্যায়ে পড়ে। কিন্তু যেটা পিচ আইডেন্টিফিকেশন অফ স্বর বা আইডেন্টিফিকেশন অফ পিচ, এইটা কিন্তু আমাদের মাস্ট, যেটা আমি আমার পার্সোনাল ক্লাসে বা আমার কাছে যারা প্রাইভেট ক্লাস করে তাদের কিন্তু আমি প্রথমেই এটা শিখিয়ে দিই। এবং আপনারা যারা এইভাবে শেখেননি অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলে কিছু না কিছু আপনাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আমাদের কি করতে হবে যে প্রত্যেকটা স্বর ইন্ডিভিজুয়ালি কিন্তু আমাদের চেনার চেষ্টা করতে হবে। যে প্রথমে তো সা চেনার চেষ্টা করতে হবে, তানপুরা বাজছে, তানপুরা সা এবং পা দুটো
তার বাজে তানপুরায়। তো সেই সা আর পাকে কেন্দ্র করেই কিন্তু আমরা এই বাকি মাপযোগ করছি। যদি সা চেঞ্জ হয়ে যায়, সা, আমি যদি গাকে সা বলি, তাহলে কিন্তু আমার মানে রে গা মা পা ধা নি সাও চেঞ্জ হয়ে যাবে। সুতরাং সাটা সা যেন থাকে। তানপুরা যে স্কেল চলছে বা যে পিচ চলছে, এখন এটা সি শার্প চলছে, আপনারা আপনাদের পিচ বা আপনাদের যে সা, সেই সায়ের উপরে কিন্তু প্র্যাকটিস করবেন। বারবার বলছি, তানপুরা চালাবেন। যদি তানপুরা না থাকে, মানে তানপুরা মিন্স ইলেকট্রনিক তানপুরা, একদম ম্যানুয়াল তানপুরা আমি বলছি না, অথবা অ্যাপ আছে ফোনে আপনাদের সবারই, আর না হলে ইউটিউব, জাস্ট ইউটিউবে আপনাদের যে পিচের তানপুরা লাগবে, সেই তানপুরা আপনারা কিন্তু সার্চ করলে কিন্তু তানপুরা চলে আসবে। তো তানপুরা চালাবেন এবং তানপুরার সাথে হামিং করার চেষ্টা করবেন। প্রথমে যদি একদম সঠিক পিচ বা সঠিক সাটা লেগে যায়, তাহলে আপনারা ফিল করতে পারবেন একটা সমান্তরাল, মানে একদম মনে হচ্ছে আপনি মানে যে সাটা চলছে তানপুরা, তার সাথে সাথে আপনি মেলাতে পারছেন। যদি না মেলে, তখন দেখবেন আপনার নিজেরই কানে লাগবে। দেখুন, আমি প্রথমে মিলিয়ে দেখছি, তারপর না মিলিয়ে দেখছি। এটা গেল মিলিয়ে। এবার যদি আমার হামিংটা না মেলে, ফ্ল্যাট শার্প হয়ে গেছে, বেশি উপরের দিকে কোমলেতে চলে গেছে, অথবা কি হবে, নিচের দিকে নামবে, মানে ফ্ল্যাট হয়ে গেছে, অর্থাৎ কোমলের দিকে চলে গেছে, কোমলির দিকে। তো শ্রুতিটা ঠিক রাখতে হবে। সা এর যে ফ্রিকোয়েন্সি 440 হার্টজের যে ফ্রিকোয়েন্সি, সা এর সাপেক্ষে কিন্তু আমাদের প্রথমে হামিং করতে হবে। তারপরে এক একটা স্বর কিন্তু আমাদের খুব স্লোভাবে, সিনসিয়ারলি কিন্তু আমাদের রেওয়াজ করতে হবে। অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, এইভাবে কিন্তু ধরে ধরে করতে হবে। এবং এইটা না করলে এরপরে নেক্সট স্টেপ আমি কোনো স্বর কিন্তু আমি বুঝতে পারবো না। মানে আমি যদি এলোমেলো করে স্বর প্র্যাকটিস করি, তখন কিন্তু পারবো না, যদি এটা না করি। এইটা করার পর কিন্তু আস্তে আস্তে আপনাদের যেসব পাল্টাগুলো আপনারা পান, আমার ভিডিও হোক বা অন্য কারোর ভিডিও হোক, তখন কিন্তু আপনারা পারবেন। तो हम जब 3 लाख 4 लाख 5 लाख 6 लाख रुपया फीस मिलता है, अगर हमें पूछा जाए तो आई एम रिस्पॉन्सिबल टू गिव द आंसर। नहीं तो मुझे फीस क्यों मिलेगा, क्यों फीस मैं मांगूँ? क्या हमें इंडिविजुअल सॉरी नहीं मालूम है? আমাদের গুরুজি বলছে যে আমাদের দেশে কেউ শেখায়নি, লাখ লাখ টাকা সবাই ফিজ নিচ্ছে, কিন্তু কেউ এইভাবে, কারণ উনি বলছে যে আমি যদি এত টাকা ফিজ নিতে পারি, তো আমি আই এম রেসপন্সিবল, মানে এটা উত্তর দেওয়ার। তো সেটাই উনি বলছেন যে আমাদের র্যান্ডম প্র্যাকটিস করতে হবে। গামা বাদানি গাসানি গারে গামা বাদা রে ধা বাসা রে বামা গারে গামা বাসা সাপা রে সা রে ধা বা গারে গানি রে সা নি বাদানি গারে গারে নি সা নি ধা বাসা রে গামা বাদানি সারে 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 গামা বা সাপা রে সা রে ধা বা রে সা সারে পাদা রে গানি দা গারে মাধা বা রে নি সা নি গারে নি সা নি পানি रे माधा बगा सा पा मा गा रे गा मा पा सा। एक वॉइस का कंट्रोल मैं जो बोलूँगा वो नहीं मानेगा तो एक थप्पड़ जोर से मैं मारूंगा। नहीं, मैं बहुत साफ बोल रहा हूँ, मैं रेगुलर इसको करता हूँ। अगर मिस होता है तो एक थप्पड़ मैं खुद को मारता हूँ, करना पड़ेगा। क्योंकि सारे गा मा पा धा नी सा अगर मालूम है तो पागा धा रे मा गा सा, पागा धा रे मा गा सा, पासा गामा नी धा मा, पासा गामा नी धा मा, मासा गा रे गामा नी, पानी गा रे गा धा सा, दासा गा रे गामा नी, पानी रे गामा धा सा, सापा नी सा रे गामा, रे मा नी सा रे गा पा, गा सा पा मा गा रे धा, मासा नी पा धा नी सा रे गा सा रे गा सा रे गा रे सा रे गा रे गा रे सा रे गा मा पा धा नी सा गा रे गा सा नी रे गा नी धा गा रे गा धा पा मा गा रे सा। Oh my God! তো গুরুজি কিন্তু নিজেও প্র্যাকটিস করেন, নিজেও রেয়াজ করেন, বলছেন যে যদি না পারি তুমি নিজের গালে চড় মারেন। তো এটা খুব একটা মজার ব্যাপার। তো উনি কিন্তু এই বয়সেও ওই স্তরে পৌঁছে গিয়েও কিন্তু উনি এখনও রেওয়াজ করছেন এবং আমাদের মোটিভেট করছেন। তো এইভাবে কিন্তু চেষ্টা করতে হবে। আর এইবার নেক্সট স্টেপ কি, আপনারা কিভাবে পারবেন, এটা এবার আমার থট প্রসেস। গুরুজি তো বলেই দিলেন যে এইভাবে করতে হয়। এবার আমি যেটা মানে মনে করেছি যে কি প্র্যাকটিস করবেন, র্যান্ডম স্বর বলার প্র্যাকটিস করবেন। হ্যাঁ, মানে কোথাও লেখা থাকবে না, কোথাও খাতায় লেখা থাকবে না, এটা আপনি নিজের মন থেকে প্র্যাকটিস করবেন যে কিভাবে নোটগুলো আপনি বলতে পারছেন। ধরুন সার পা চলছে, প্রথমে কিছু ডিজাইন নেবেন, সা রে গা মা পা, প্রথমে তো আরোহণ অবরোহণই করবেন, যে
সা রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। এরপরে চেষ্টা করবেন একটু একটু এলোমেলো করে, সা 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 রে নি সা গা রে মা গা রে পা মা গা রে সা নি ধা পা ধা নি সা রে গা মা পা সা নি ধা পা মা গা মা গা। এইভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনাদের ভোকাবুলারি যত বাড়বে, গা মা গা রে সা নি সা গা রে সা নি সা মা গা রে পা মা গা রে সা রে নি সা গা রে মা গা রে পা ধা মা পা গা মা রে গা সা রে নি সা ধা নি সা রে গা মা পা। আস্তে আস্তে কিন্তু যত ভোকাবুলারি বাড়বে বা স্বরগুলো আইডেন্টিফিকেশন করার মানে খালি তানপুরায়, তত দেখবেন আস্তে আস্তে এটি কিন্তু গ্রো হবে। এটা একদিন দুদিনের বিষয় না। হ্যাঁ, তো যে কোনো একটা স্বরকে ধরে ঘোরানোর চেষ্টা করবেন, গা মা পা ধা রে গা মা পা ধা সা রে গা মা পা ধা। এইভাবে আস্তে আস্তে আগে পরে চেষ্টা করবেন, মা পা ধা নি সা গা মা পা ধা নি সা রে গা মা পা ধা নি সা রে গা মা পা ধা নি সা পা ধা মা পা গা মা রে গা সা রে নি সা। এইভাবে বিভিন্ন প্যাটার্নে আপনারা প্র্যাকটিস করবেন। এটা র্যান্ডম, মানে এরকম কোনো মানে আমার মাথা যেটা আমি এখন মানে আমার ব্রেন আমাকে বলছে যেটা করতে, সেই ডিজাইনটাই কিন্তু আমি করছি। পা পা বা বাবা মা বা বাবা মা বাধা বা মা বাধা বা মা বাধা নি ধা বা, এইভাবে করবেন। পা মা গা মা পা ধা বা মা গা মা বাধা রে গা মা বাধা। হ্যাঁ, তো আস্তে আস্তে কিন্তু এইভাবে ডেভেলপ হবে। তো এইভাবে করতে দেখবেন আপনারা কয়েক মাস, 1 বছর 2 বছরের মধ্যে কিন্তু আস্তে আস্তে এটা আয়ত্ত চলে আসবে। প্রথমে যেটা বলবো, খুব স্লো প্র্যাকটিস করবেন এবং তানপুরার সাহায্যে শুধু আরোহণ এবং অবরোহণ করবেন। তাহলেই কিন্তু এই যে গুরুজি এটা বললেন, এটা আপনাদের হেল্প হবে এই বিষয়টা। তো আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে চান, তারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।